এই ব্যাপার। গুরুদেব, আপনি কিন্তু সত্যি সত্যি ভয় ধরিয়ে দিয়েছিলেন। আপনি যে এমন রসিকতা করতে পারেন তা তো আগে জানা ছিল না। সত্যি ভয় পেয়ে গেছিলাম কিন্তু আমি। শোভা, দেখো, সন্ন্যাসী হোক আর গৃহী হোক, জীবন থেকে কখনো হাসি খুশি মুছে ফেলতে নেই। মনটাকে তাজা রাখতে হবে, মনের দরজা খোলা রাখতে হবে, তবেই তো বাতাস আসবে, অন্তর্দৃষ্টি বিকশিত হবে। কি সুন্দর কথা বললেন। তো আসল কথা ফিরি, কারো কোষ্ঠীতে কোনো দোষ নেই। 36-এ একবারে 36 গুণই মিলে গেছে। এই যে অচ্যুতানন্দ মহারাজ, আমার চেয়ে আপনার বয়স তো খুবই কম, খুবই ছোট। আপনি এত ভালো কোষ্ঠী বিচার করতে শিখলেন কবে? আপনি তো আমার চেয়ে ভালো বিচার করেন। সবই আপনাদের আশীর্বাদ গুরুদেব। আমার বাবা আমাকে হাতে ধরে শিখিয়েছেন এসব। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। এই ছেলে মেয়ে দুজনেই একবারে রাজজোটক, এদের বিয়ে নিয়ে কোনো বাধা নেই। এখন আমি নিশ্চিত ভাবে বলতে পারি, এই বিয়ে একবার হয়ে গেলে 7 জন্মে এদের কেউ আলাদা করতে পারবে না। গুরুদেব, কি যে সুখবর দিলেন, সমস্ত দুশ্চিন্তা আমার দূর হয়ে গেল। মনে হলো যেন বুকের থেকে পাথর নেমে গেল। 7 জন্ম, এটা তোর স্বপ্নই থেকে যাবে ঋষি ব্যানার্জি। তোর মতো শয়তানের সঙ্গে আমার বোনের বিয়ে আমি কোনোদিন দেব না। তোদের লুটবো, পথে বসাবো, তারপর বোনকে নিয়ে এখান থেকে হাওয়া হয়ে যাব। আর কোন ড্রেস পাবি না আমাদের। ওরে খেয়া, দাঁড়িয়ে থাকিস না, শিগগিরই বাবা দাদুকে গিয়ে বল যে গুরুদেব বলে দিয়েছেন পুষ্টিতে কোনো সমস্যা নেই, মিলে গেছে, একেবারে রাজজোটক। শিগগিরই যা যা। শিবনারায়ণ বাবু। হ্যাঁ বলুন। তাহলে আর দেরি করবো কেন? আজকেই কিন্তু আমি বিয়ের ডেট ফাইনাল করে দিতে চাই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও কিন্তু খুবই ব্যগ্র এই বিয়েটা দিতে। হ্যাঁ দেখুন, আপনারও মেয়ের বিয়ে দেওয়ার জন্য তারা, আমারও ছেলের বিয়ের তারা। এত তাড়াহুড়োর মধ্যে দেরি করে আর লাভ কি? ও গুরুদেব, বলছি আমি শুনেছি সামনে খুব ভালো দিন আছে। এখন আপনাদের দুজনের আশীর্বাদ নিয়ে আপনি, অচ্যুতানন্দ মহারাজ রয়েছেন, যদি ওই ডেটটায় আমার ছেলের বিয়ে দেওয়া যায়, একটু দিনক্ষণ থেকে বলুন না। তাছাড়া গুরুদেব, আপনি তো জানেন আমার ছেলের যা মতিগতি, কখন যে বিগড়ে বসে তার তো ঠিক নেই।